Hello, Atso. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today, I can talk about the new and interesting topic, the top 10 international current affairs of 21st December 2023. I hope my all pyari bachcho should be okay. তো যাই হোক, আজকে আমরা 2023 সালের 21শে ডিসেম্বরের যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আসলাম। সো তোমরা প্রত্যেক দিনের কালেকশনগুলোকে তোমরা দরকারে নোট করবে এবং নোট করে মনে রাখার চেষ্টা করবে, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো খুব কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেন আসবে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে মানে প্রথম কোশ্চেন যেটা বলছে এখানে, ওয়ার্ল্ড শাড়ি ডে ইজ অবজার্ভড অন 21st ডিসেম্বর, মানে বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় 21শে ডিসেম্বর। ওয়ার্ল্ড শাড়ি ডে ইজ অবজার্ভ অন 21st ডিসেম্বর। তাহলে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? যে না, প্রশ্ন হবে বিশ্ব শাড়ি দিবস কবে পালন করা হয়? উত্তর 21শে ডিসেম্বর। তার পরবর্তী কোশ্চেন কি হবে বা পরবর্তী কি আছে? ইন্ডিগো বিকামস ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন টু ক্যারি 100 মিলিয়ন প্যাসেঞ্জার্স এ ইয়ার। বলছে 2022 সালে এক বছরে 2023 সালে এক বছরে ভারতীয় যে এয়ারলাইন কোম্পানি ইন্ডিগো, সেটা এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহন করে। সো বুঝতেই পারছো সংখ্যাটা কত বেশি, এবং সেটা অনেকটাই বেশি। বলছে এক বছরে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইনের এয়ারলাইন কোম্পানির নাম কি? ইন্ডিগো, স্পেসজেট, এয়ার ইন্ডিয়া, বিস্ত্রা। সো অবশ্যই ইন্ডিগো, তোমরা একটু আগে দেখতে পেলে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে বা পরবর্তী যে অপশন রয়েছে, অমিতাভ বচ্চন বিকামস অনার অফ মুম্বাই টিম ইন ইন্ডিয়া স্ট্রিট প্রিমিয়ার লিগ। তার মানে বলছে মুম্বাইয়ের ইন্ডিয়া স্টেট প্রিমিয়ার লিগের যে দায়িত্বে বা ভার বা কার আন্ডারে রয়েছে? অমিতাভ বচ্চন। বুঝছে, আগত ইন্ডিয়া স্টেট প্রিমিয়ার লিগের মুম্বাই টিমের মালিককে? মালিক হলেন অমিতাভ বচ্চন। কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন রয়েছে আগত ইন্ডিয়া স্টেট প্রিমিয়ার লিগে মুম্বাই টিমের মালিক কে হলেন? রোহিত শর্মা, শাহরুখ খান, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন। অবশ্যই অমিতাভ বচ্চন। পরবর্তী কোশ্চেন কি আছে? ইন্ডিয়া সিজ 112 deaths in 2022 due to টাইগার অ্যাটাকস। বলছে 2022 সালে ইন্ডিয়ার মধ্যে 112 জন ব্যক্তির মৃত্যু হয়েছে বাঘের দ্বারা আক্রান্ত হয়ে। কি বলছে? 2022 সালে বাঘের দ্বারা আক্রান্ত মৃত সংখ্যা কত? 112 জন। এবং মৃতের সংখ্যা সব থেকে বেশি কোথায়? মহারাষ্ট্রে। এটাও তোমাকে মাথায় রাখতে হবে, মহারাষ্ট্র। 2022 সালে বাঘের আক্রমণের দ্বারা মৃত মানুষের সংখ্যা কত? উত্তর 122 112, অপশন নাম্বার সি। সো পরবর্তী বিষয় কি? দালাই লামা, সেই ইতিহাসের বিখ্যাত ব্যক্তি। দালাই লামা টু ওপেন ফার্স্ট ইন্টারন্যাশনাল ফার্স্ট ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম ইন বোধগয়া। বলছে দালাই লামা টু ওপেন ফার্স্ট ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম ইন বোধগয়ার মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম তৈরি করেন, বানালেন, ওপেন করলেন কে? দলাই লামা। দেখো কি বলছে বাংলা ভাষায়, যে বোধগয়ায় প্রথম ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম খুলবে কে? দালাই লামা। প্রশ্ন কি হতে পারে? যে প্রথম ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম খুলবে দালাই লামা কোথায়? সেটা অবশ্যই তোমার হচ্ছে গিয়ে বোধগয়া। পরবর্তী ইনফরমেশন কি আছে? রিটায়ার্ড IAS অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার ডক্টর পুনম ক্ষেত্রপাল সিংহ গেটস ভুটান's top honor, the ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডাল। মানে বলছে সে
ভুটানের যে সবথেকে সর্বোচ্চ সম্মানিত বিষয় সেটা কি? অনার মানে ন্যাশনাল অর্ডার অফ দ্য মেরিট গোল্ড মেডালস, সেটাকে পেলেন যে রিটায়ার্ড আইএএস অফিসার পুনম ক্ষেত্রপাল। কি বলছে? ভুটানের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ দ্য মেরিট গোল্ড মেডালস এ সম্মানিত হলেন কে? পুনম ক্ষেত্রপাল। তো এর ওপর কি কোশ্চেন হতে পারে? এর ওপর কোশ্চেন হতে পারে কোন দেশের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ দ্য মেরিট গোল্ড মেডালসে সম্মানিত হলেন ডক্টর পুনম ক্ষেত্রপাল? অবশ্যই ভুটান, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো পরবর্তী কোশ্চেন কি হতে পারে? পরবর্তী অপশন হু অফিসিয়ালি রেকগনাইজড নোমা অ্যাজ এ নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ, মানে হুয়ের অফিসিয়ালি নোমা নামে একটা ভাইরাস মানে অ্যাড করা হয়েছে, যা ট্রপিক্যাল ডিজিজ, যেটা বাচ্চাদের একটা রোগ, যেটা তোমার হচ্ছে গিয়ে মুখের যে নরম অংশ সেটা সহজে ধ্বংস করে, সেটা নতুন ভাইরাসটার নাম হবে নোমা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মানে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত করলো কাকে? নোমা নামে একটা ভাইরাসকে। কোশ্চেন কি হতে পারে? সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো কোন রোগকে? নোমা, নেমো না কিন্তু, নোমা, NOMA, নোমা। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? এছাড়া তোমাদের যেমন রয়েছে সন্দীপ কুমার ক্লেইমড MRA ফর্মুলা 2000 ক্রাউন। সন্দীপ কুমার হচ্ছে কি একজন বলতে গেলে রেসিং ড্রাইভার, ঠিক আছে? বলছে যে MRA ফর্মুলা 2000 টাইটেল জিতলেন, MRA 2000 টাইটেল জিতলেন কে? রেসিং কার ড্রাইভার সন্দীপ কুমার, যেটা বললাম রেসিং কার ড্রাইভার সন্দীপ কুমার। এখানে কি কোশ্চেন হতে পারে? এখানে কোশ্চেন হচ্ছে কি MRA ফর্মুলা টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? উত্তর হচ্ছে কি সন্দীপ কুমার, সো অপশন নাম্বার সি। অতঃপর তোমার হচ্ছে কি রয়েছে? অতঃপর তোমাদের এখানে যে কোশ্চেন রয়েছে, অপশন রয়েছে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার হ্যাজ ইনগ্রেটেড দ্য অটল হেলথ ফেয়ার, মানে অটল হেলথ ফেয়ার ইন মেমোরি অব দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী ইন লখনৌ, উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশ লখনৌতে অটল বিহারী বাজপেয়ীর মানে উদ্দেশ্যে অটল হেলথ ফেয়ার বলে একটা তোমার হচ্ছে কি অটল হেলথ ফেয়ার বলে একটা কি বলবো আর কি উদ্বোধন করলেন কে? তোমার হচ্ছে গিয়ে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার। ইনুগ্রেটেড এই শব্দের মাথায় রাখবে, ইনুগ্রেটেড মানে উদ্বোধন করা, ঠিক আছে? সো কি বলছে এখানে বাংলা দেখো কি বলছে, লখনৌতে অটল হেলথ ফেয়ার এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে অটল হেলথ ফেয়ার এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কোথায়? উত্তর হবে লখনৌতে। চণ্ডীগড়, দিল্লি, কানপুর এগুলো কিছুই হবে না, উত্তর কি হবে? লখনৌতে। লাস্ট ইনফরমেশন কি? ইন্ডিয়া আর্ম ফোর্স অফিসার অ্যাওয়ার্ড গোল্ডেন ওল মানে সোনালী পেঁচা ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ DSCSC শ্রীলঙ্কা মানে হচ্ছে গিয়ে ভারতীয় যে আর্ম ফোর্স রয়েছে তাদেরকে একটা মানে তোমার হচ্ছে সম্মান করে অ্যাওয়ার্ড দিল। সেটা কি? অ্যাওয়ার্ডের নাম কি? গোল্ডেন আউল মানে সোনালী পেঁচা নামে। সেটা কি? আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য কাদের? অ্যাট DSCSC শ্রীলঙ্কায়। কি বলছে? শ্রীলঙ্কায় ভারতীয় সশস্ত্র বাহিনী অফিসাররা গোল্ডেন আউল বলে সম্মান পেলেন। প্রশ্ন কি হতে পারে? শ্রীলঙ্কায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসাররা গোল্ডেন আউল সম্মান পেলেন কোথায়? উত্তর হবে শ্রীলঙ্কা। তো যাই হোক, তোমরা দেখতে পেলে এগুলো, তোমরা এগুলো প্রত্যেকেই ফলো করো। হ্যাঁ, তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, বেল আইকন প্রেস করে রাখো, নোটিফিকেশন জারি রাখো। তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে একটা জিনিস আবারও রিকোয়েস্ট করছি, যদিও বারবার বলাটা নিজেরই খারাপ লাগছে, তোমরা অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তার কারণ আমাকে চ্যানেলটাকে
একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।